এই মুহূর্তের খবরটা জেনে নিতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হবিগঞ্জ থেকে সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। আহমেদ ফারুক মিল্লাত, একটু বলবেন সুনির্দিষ্টভাবে জানা গেল কিনা এনসিপি নেতারা এখন কোথায় অবস্থান করছেন এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ সার্বিক চিত্রটা আসলে কেমন দেখছে, একটু জানাবেন আমাদেরকে। রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সারাদিন ভর একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং হবিগঞ্জ শহরে 144 ধারা জারি ছিল। ফলে ছাত্রদল, যুবদল এবং এনসিপির গতকালকের যে ঘটনা সেটির পরিপ্রেক্ষিতে আজকে 144 জারি ছিল এবং বিপুল সংখ্যক পুলিশ বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন ছিল, 3 প্লাটুন বিজিবিও মোতায়েন ছিল। ফলে নিরাপত্তার কোনো কমতি নেই। কিন্তু মূলত হচ্ছে হবিগঞ্জের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন বিকেল 4:30টায় শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গল থেকে রওনা দেওয়ার পর তারা এখানে পুরো শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের মিরপুর পর্যন্ত পুরো এলাকাটা পাহাড়ি এবং এখানে 4টা বাজারের মতো আছে। যেমন প্রথম ওনারা চাকন্যাতে ওনাদেরকে আটকানো হয়, পুলিশ প্রশাসন থেকে বলা হয় নিরাপত্তার স্বার্থে ওনাদেরকে আটকানো হয়েছে, যাতে ওনারা যাতে হবিগঞ্জে না যান, যেহেতু ওনার নিরাপত্তার বিষয়টা আগে। পরবর্তী পর্যায়ে ওনারা সেই ব্রেকেট ভেঙে ওনারা সেকেন্ড চলে যান এই রশিদপুরে, সেখানে ওনারা আটকানো হয়। পরবর্তীতে ওনারা চলে যান কামাইছড়া এবং সর্বশেষ যে খবর একটু আগে যেটা পেয়েছি সেটি হচ্ছে ওনারা কামাইছড়া পাহাড়ি এলাকায় ওনারা আছেন। ওনার গাড়ি বহর সহ এখানে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং হবিগঞ্জ জেলার নেতৃবৃন্দরাও আছেন সাথে। এবং তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা হবিগঞ্জ সার্কিট হাউসে গিয়ে একটি প্রেস কনফারেন্স করার কথা হচ্ছে। আমি আমার পিছনে দেখতে পাচ্ছি সার্কিট হাউসে তো তালা দেওয়া আছে, যেহেতু ভিতরে সিকিউরিটি নিরাপত্তার জন্য। এখানে তারা আসবেন, এসে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এবং বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে, যেটি বিকেলে করার কথা ছিল। কিন্তু তারা যখন এখানে এসে এখনো পৌঁছেননি, ফলে সেটি ওনারা কখন আসবেন না আদৌ আসবেন কিনা না সেটা একটা দেখার বিষয়। পাশাপাশি এখানকার যুবদল এবং ছাত্রদল এবং পৌর বিএনপির যে নেতৃবৃন্দ তারা যেটা বলেছেন যে গতকালকে শান্তিপূর্ণ পরিবেশ ছিল, কিন্তু যে এনসিপির নেতৃবৃন্দরা যে প্রধানমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যদের নিয়ে কিছু কথা বলার কারণে স্থানীয় জনতা একটু বিক্ষুব্ধ উঠে সেখান থেকে মূলত একটি সংঘর্ষের সূত্রপাত হয় এবং কয়েকজন আহত হয়। এবং গতকালকে রাত্রে এই ঘটনার পরই সকাল থেকে স্থিতিশীলতা জারি করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি একদম মানে স্থিতিশীল আছে, কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ দেখা যাচ্ছে না হবিগঞ্জ শহরে। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিলেন আহমেদ ফারুক মিল্লাত। এবং আপনি বলছিলেন কানাইছড়িতে তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং পরবর্তীতে সার্কিট হাউসে আসার কথা, এবং নিশ্চয়ই তারা কখন আসবেন সেটা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত যুক্ত হয়েছিলেন, বলছিলেন হবিগঞ্জ থেকে।